নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। 14 আগস্ট চলে গিয়েছিলাম চাকলা ধামে। তো আমার ভাইয়ের ছেলের মুখে প্রসাদ ছিল, তো 1:30 ছিল মুখে প্রসাদের টাইম। তো তার আগে আমরা ঠাকুরের পুজো দিতে চলে গিয়েছিলাম বাবার লোকনাথ দেবের। তো 11টা 11:30 থেকে মোটামুটি ওখানে কিন্তু পুজো স্টার্ট হয়ে যায়। খুবই মানে ওখানে সেদিনকার মুখে প্রসাদের দিন ছিল, তার জন্য কিন্তু প্রচুর ভিড় ছিল, কিন্তু পুজো দেওয়ার জায়গাতে সেরকম একটা ভিড় ছিল না 11টা 11:30 দিকে। তার জন্য আমাদের মোটামুটি খুব তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে যায়। পুজো দিয়ে তারপরে আমরা ওখানে ধূপকাঠি মোমবাতি যে জ্বালানোর জায়গাটা আছে মন্দিরের একদম সামনাসামনি যে জায়গাটা আছে, ওখানে গিয়ে আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আসি। এখানে কিন্তু পুজো শুধু একটু নামগোত্রটাই বলতে হয় আর ডালাটা দিতে হয়, ব্যাস। খুবই অল্প সময় পুজো হয়ে যায়। তো আমরা 101 টাকার ডালাটা নিয়েছিলাম। 101 টাকার ডালাতেই মোটামুটি যাই হোক, ওখানে বেশিরভাগ সব ডালাগুলোই দেখলাম 101 টাকা, 201 টাকা, 501 টাকার। তো যাই হোক, তারপরে পুজো দেওয়া হয়ে যায় মোটামুটি আমাদের 10-15 মিনিটের মধ্যেই পুজো দেওয়া হয়ে যায়। তারপরে ওখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে চলে গেলাম আমাদের যেখানে প্রসাদ দেওয়া হবে বাড়িতে, সেখানে বসেই ছিলাম। তো দেখলাম একজন খুব সুন্দর 3টে গোপাল নিয়ে এসছে তাদের বাড়ি থেকে। তো সেই গোপালগুলো ঠিক সামনেই বসেছিলাম বলে একটু গোপালগুলো ভিডিও করে নিলাম। তো ঠিক 1:30টার দিকে মুখে প্রসাদ হয়েছিল ইভানের। ওখানে কিন্তু মুখে প্রসাদের যে থালাটা, ওটা কিন্তু ওখানে কিনতে হয়। এবং তারপরে ওখানে যত বাচ্চারা মুখে প্রসাদ দেয় তাদের সবাইকে ঠাকুরমশাই এসে মন্ত্র পড়ে তারপরে মুখে প্রসাদের কাজটা মোটামুটি সম্পন্ন হয়। এবং যে মুখে প্রসাদ দেবে সেটা মামা হোক বা দাদু হোক, যে দেবে বাড়ি থেকে তাকে দিয়ে তারপরে লাস্টে মুখে প্রসাদটা দেওয়া হয়। এবং মুখে প্রসাদের যে থালাটা, ওইখানেও কিন্তু যে প্রসাদটা থাকে সেটা কিন্তু মা বাবা কেউ খেতে পারে না, সেটা আমরা মোটামুটি আমাদের যে বাচ্চা কাচ্চারা গেছিলো তারা খেয়ে নিয়েছিল ওর যে প্রসাদটা। তারপর আমরা চলে গিয়েছিলাম খাবারের লাইনে। ওদিকে ছিল খিচুড়ি দেওয়ার লাইন, আর এদিকে ছিল 75 টাকার যে লাইনটা দেওয়া হয় সেখানে। এখানে কিন্তু ওপরে আমি জানতাম 75 টাকার ফ্রাইড রাইস আলুর দম দেওয়া হয়। তো এখানে এবার গিয়ে দেখলাম একটু অন্য কিছু দেওয়া হয়েছে। প্রথমে ছিল খিচুড়ি, তার সাথে ছিল লাবড়ার তরকারি, এবং তারপরে ছিল পোলাও, এবং পোলাওয়ের সাথে দিয়েছিল আলু এবং সয়াবিনের তরকারি। তো তারপরে ছিল পাঁপড়, চাটনি, এবং একদম লাস্টে ছিল পায়েস। তো প্রসাদগুলো কিন্তু ভীষণই সুন্দর ছিল খেতে, মানে একদম মানে চাকলার তো খিচুড়ি বলতে গেলে সবাই আমরা জানি ভীষণই সুন্দর হয় খেতে। তারপরে মোটামুটি সবগুলোই খাবারই ভালো ছিল। তারপর আমাদের যে লাড্ডুকে নিয়ে আমরা সবাই একটু ছবি টবি তুললাম। ওর বাড়ির নাম লাড্ডু, ডিঙ্কা, এবং ভালো নাম হচ্ছে ইভান। তারপরে যাই হোক, সবাই মিলে কিছুক্ষণ একটু রেস্ট নিলাম, যেহেতু সেদিন একটু গরম গরম ছিল ওয়েদারটা। বাট বাড়ি ফেরার সময় আবার বৃষ্টি ছিল, বৃষ্টিও হয়েছিল ফেরার সময়। দিনটা কিন্তু খুব ভালোই কেটেছিল, খুব ভালো লেগেছিলো সেই দিনটা।